এই গাছ পাকা ফল, গলিতং ফলম, পাকা ফল ভাগবতকে আস্বাদন করেছেন। আস্বাদন, সুখম মুখ দ্রব, দ্রব বুঝছেন? দ্রব, দ্রব আমার মনে পড়ছে বলতে বলতে, সেই যখন ছোটবেলায়, তখন আমরা 4, 5, 6 পড়ি, রাত্রে ঘুমাতে যেতাম, ঠাকুমা ঘুম পাড়াতেন, এই একটু গল্প বলবো, তুই শুনে শুনে ঘুমিয়ে যাবি। কখনো কখনো পান খেতেন তো ঠাকুমা, মাঝে মাঝে একটু পান খাওয়া তো মুখ থেকে বের করে, দ্রব, দ্রব সংযুত, মানে খাবারের সঙ্গে তার স্বাদ যুক্ত হয়ে গেছে। টিয়া পাখির স্বাদ সুখদেব গোস্বামীর দ্রব যুক্ত হয়েছে। সুখ মুখ দামৃত দ্রব, সংযুতম, তার সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ সুখদেব গোস্বামীর ভাব তার সঙ্গে যুক্ত হয়েছে সেই ভাগবতে। ভাব, পিবত ভাগবত, ভাগবতম পান করে। এখন একটা প্রশ্ন আসবে, প্রশ্ন তো করবেন আপনারা, আমি জানি। আপনি বললেন ভাগবত হচ্ছে বেদ বৃক্ষের ফল, আবার এখানে ব্যাসদেব লিখেছেন পিবত ভাগবতম, পান করুন। ফল কেউ পান করে নাকি? ফল তো খায় লোকে, তো এখানে পান করার কথা কেন বললেন? কেন পান করার কথা বললেন? আপনারা হয়তো বলবেন যে জুস বের করে পান করা। না না না, ওই রকম অলস লোক ছিল না তখন। আমরা না অলস হয়েছি, সব মেশিন দ্বারা কাজ করছি। মেশিনে সুইচ টিপে দেবো, ফল একদম গ্রাইন্ডিং হয়ে জুস বেরিয়ে যাবে। ফল খাওয়ার মতো আমাদের মানে শক্তি নেই, জুস পান করবো, সব অলস। না, এটা এইরকম বলা হচ্ছে না। তার মানে কথাটা ভুল লেখা আছে। পিবত কেন লিখলেন? ফল তো পান করে না, ফল তো খায় লোকে। পিবতম ভাগবতম, ভাগবতমকে পান করুন, পান করুন। আরে ভাগবতম যদি ফল হয়, খাও, খেতে বলতে হবে, পান করো কি কেউ? এটা কি ধরনের কথা? না, এটাকে ব্যাখ্যা করছেন প্রভুপাদ। প্রভুপাদ বলছেন পিবত ভাগবতম মানে ফল আর পানীয় দুটোর মধ্যে তফাৎটা কি? ফল কিছু অংশ খাওয়া হয়, কিছু অংশ ফেলা হয়। যেমন আম, তার আঁটি, ছিবড়া বা ছিলকা ফেলে দেবেন, সার বস্তুটা খাবেন। এক একটা ফলের কিছু ফেলতে হবে আর কিছু খেতে হবে। আমের কথা বললাম, ছিলকা ফেলবেন, বা পেয়ারা ছিলকাটা ফেলেন, বাকিটা সবটাই খাবেন। কিন্তু কাজু বাদাম সার ফেলে দেবেন, শুধু বিচিটা খাবেন। কেউ যদি মনে করেন না বিচি ফেলে দিয়ে সার খাবো, তাহলে বোকামি হয়ে যাবে। কোন জিনিসটা খেতে হবে সেটাই। অর্থাৎ ফলে কিছু অংশ বাদ যায়, কিছু অংশ আমরা খাই। কিন্তু পানীয় বস্তু, পানীয় শরবত, বা এখন নতুন নাম এসছে শেক, ম্যাঙ্গো শেক, চিকু শেক, সব শেক। কেন শেক নাম আমি জানি না, এর অর্থ কি। তো এই সময় পুরোটাই আপনি পান করবেন। তো এইভাবে বোঝানো হয়েছে অন্যান্য যত শাস্ত্র আছে, গীতা, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত,
সে সমস্ত গ্রন্থ পুরো জ্ঞান আপনি গ্রহণ করতে পারবেন না। যেরকম গীতা পড়ে এলাম আমরা, গীতাতে ভক্তিযোগ, অষ্টাঙ্গ যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ সব বর্ণনা করা হয়েছে। লাস্টে ভগবান বললেন সব যোগ বাদ দিয়ে কেবল ভক্তি যোগটাই গ্রহণ করো, অর্থাৎ কিছু বাদ দাও। তুমি অষ্টাঙ্গ যোগ করো না, তুমি জ্ঞান কাণ্ড করো না, তুমি কর্মকাণ্ড করো না, ভক্ত্যা মাম একয়াগ্রাহ্য, ভক্ত্যা মাম অভিজানাতি, কেবল ভক্তির দ্বারা তো আমাকে জানা যাবে। আপনাকে গীতার জ্ঞানকাণ্ড বাদ দিতে হবে, অষ্টাঙ্গ যোগ বাদ দিতে হবে, অষ্টসিদ্ধি বাদ দিতে হবে। সেরকম পুরাণে অনেক জিনিস আছে যেগুলো নেওয়া যাবে না। সেগুলো যেরকম গীতায় ভক্তিটাকে বোঝানোর জন্য বাকি অন্যান্য জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। কিন্তু ভাগবতম গ্রন্থ হচ্ছে কিছুই ফেলার নেই। আমরা প্রতিটা শ্লোক পড়ব, দেখবেন প্রতিটা শ্লোক আপনি নিজের জীবনে মেখে নিতে পারেন, নিজের জীবনে প্রয়োগ করতে পারেন প্রতিটা শ্লোক। সেই জন্য পান করে নিন, একটুও ছাড়বেন না। এটা খাবেন না, যদিও ফল বলা হচ্ছে, এটা পান করে নিন। আরেকটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, দেখেন শ্লোকে, দেখেন যদি বই থাকে দেখবেন, রসমালয়ম। আরে ভাগবতমটা রসে ভরা, আমি রসে ভরে দিয়েছি একদম। আমি কখনো কখনো পাঠে লোককে বুঝাই, আমরা ইস্কনের ভক্তরা, সে আশ্রমবাসী ব্রহ্মচারী বানপ্রস্থী সন্ন্যাসী হোক বা গৃহস্থ ভক্ত হোক, মাতাজি, প্রভুজি, কচিকাচা, ছেলেমেয়েরা, যারা যারা আমরা ইস্কনের সঙ্গে যুক্ত আছি, আমি প্রায় জায়গায় দেখি যেন আমাদের আশ্রমের নিয়ম 3 বেলা আমরা খাওয়া দাওয়া করি, সকালে, দুপুরে, রাত্রে। তাও অনেক ভক্ত রাত্রে খায় না, তাদের তপস্যা, সূর্যাস্তের পরে প্রসাদ গ্রহণ করেন না, অনেকে আছে। তো আমাদের খাবার একবার, দুবার বা 3 বার। আর কখনো কখনো মহোৎসব হয়, ফিস্ট হয়, সেখানে অন্ন, ডাল, সবজি, পুরি, ভাজি, চচ্চড়ির, চানা সবজি, কোপ্তা, কাশ্মীরি, ধোকা, তারপরে চাটনি, পায়েস, মিষ্টি, দই সব একসঙ্গে। এরকম সাধারণত বাইরের লোক খায় না। বাইরের লোক খায় মিষ্টি দইটা একটু বিকালের দিকে খায়, ভাতের সঙ্গে খায়। আমরা ভাতের সঙ্গে, আমাদের খাওয়ার অন্যান্য সময় সুযোগ নেই, একসঙ্গে দিন। তো আমাদের ভক্তরা যখন অন্ন, সবজি, পনির সবজি, ধোকা সবজি, কাশ্মীরি এসব খেয়ে দিয়ে পেট ভরে যায়, তখন আসে দই, দইয়ের পরে মিষ্টি, সাধারণত রসগোল্লা। আর তখন পেট ভরে যায় আর খেতে পারে না, তখন কি করে, রসটাকে জোর করে চিপে ফেলে দিয়ে গোল্লাটা খায়। দুটো মিলে রসগোল্লা, কিন্তু কি হয়, রস চিপে দিয়ে গোল্লা খায়। প্রায় দেখবেন ভক্তরা, প্রায় ভক্তরা, অর্থাৎ রসগোল্লাতেও রস ফেলে দিয়ে খাচ্ছে। কিন্তু যখন আপনাকে রসমালাই সার্ভিস করা হবে, রসমালাই আপনার পাত্রে পরিবেশন করা হবে, তখন আপনি কি ফেলবেন, কি খাবেন? রসমালাই তো একদম চেটে চেটে খাবেন, চেটে চেটে। ভাগবতমটা হচ্ছে রসমালাই। লিখেছেন দেখেন, আমি নিজে বানিয়ে বলছি না, লিখেছেন দেখেন, রসমালয়ম, রসে ভরা। পিবত, পান করো। কি পান করো? ভাগবতম পান করো। সেই দিন রাত পান করো, অহরহ। কারা? রসিকা, ভুবি, ভাবুকা। ভুবি মানে পৃথিবী,
ভুবি মানে পৃথিবী, আর ভাবুকা, ভাবুকা মানে ভুবি মানে পৃথিবী। এই পৃথিবীতেই এই ভাগবতম আচার কোথাও নেই। পুরাণে বলা হচ্ছে, পদ্ম পুরাণে, স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস। স্বর্গে, স্বর্গ মানে স্বর্গলোক আপনারা জানেন। সত্যলোক, সত্যলোক মানে হচ্ছে এখানে ব্রহ্মা থাকেন। পরে 6টা লোক আমাদের উপরে, এটাকে নিয়ে 7টা। এটা হচ্ছে পৃথিবী, কে বলে ভূলোক, তারপরে ভুব, তারপরে স মানে স্বর্গ, জন তপ মহ ব্রহ্ম, ব্রহ্ম মানে যেখানে ব্রহ্মা থাকে, সত্যলোক। অর্থাৎ এই ভাগবতম স্বর্গে নেই, সত্যলোক বা ব্রহ্মলোকে নেই, কৈলাসে নেই, বৈকুণ্ঠে নাস্তে অয়ং রস, বৈকুণ্ঠেও নেই। অত পিবন্তু সদ্ভাগ্যা মামা মুচ্চন্তি কহির্চিত। হে ভাগ্যবান ব্যক্তি, হে ভাগ্যবতী ব্যক্তি, ভাগবতী পড়ুন। যদি আপনার পৃথিবীতে জন্ম হয়ে থাকে, আপনি ভাগবত পড়ুন। ভাবুকা, লাস্ট অর্থ থেকে, লাস্ট শ্লোক, এই লাস্ট শব্দ ভাবুকা, তিনি নিজের ভাব ব্যক্ত করে বলছে, আরে আমি বেদ লিখে, বেদ পড়ে, পুরাণ পড়ে, ইতিহাস পড়ে যে আনন্দ পাইনি, ভাগবত লিখতে গিয়ে আমার এত আনন্দ হচ্ছে, তোমার সঙ্গে আমি শেয়ার করতে চাই। তোমাদের জন্য আশীর্বাদ দিয়ে গেলাম, পৃথিবীর জন্য এটা একটা গিফট দিয়ে গেলাম আমি। কেবল পৃথিবীবাসীরা এই গিফটটা গ্রহণ করতে পারবে, পৃথিবীর জন্য। তা আপনি বলবেন, এগুলো সব কোথায় লেখা আছে? যে বলছেন বৈকুণ্ঠে নেই, কৈলাসে নেই, স্বর্গে নেই, ব্রহ্মলোকে নেই। পদ্মপুরাণে, পদ্মপুরাণে ভাগবত মাহাত্ম্য। অনেকে আবার প্রশ্ন করেছেন, পুরাণ লেখায় সন্তুষ্ট হলেন না, আবার ভাগবত মাহাত্ম্য কোথা থেকে এলো? পুরাণে ব্যাসদেব দিয়েছেন সব কিছু। ব্যাসদেবের এই যে বেদ লিখে শান্তি পেলেন না, এটা তো একটা তার অভিনয় মাত্র, তিনি জানতেন না। না, এই ঘটনার দ্বারা বোঝানো হয়েছে যে ভাগবতমটা শ্রেষ্ঠ, সেটা তুলে ধরা হয়েছে। সেজন্য ব্যাসদেবের ক্ষণিকের জন্য একটা মোহ, অর্জুনের ক্ষণিকের জন্য মোহ। অর্জুনের গীতা কোর্স করার কি দরকার ছিল? অর্জুন গীতা শোনার কি দরকার? অর্জুন তো ভগবানের পার্ষদ। আমাদের মতো একটা অভিনয় যে আমি বেদ লিখে শান্তি পাইনি, আর তুমি বেদ পড়ে কতটা শান্তি পাবে? প্রডিউসার মানে যে কর্তা, যে লিখেছেন, সে নিজে বেদ লিখে শান্তি পায়নি, আর আমরা কিছু লোক বেদ খুঁজি। কিছু কিছু লোক প্রশ্ন করে, আমরা বেদ পড়ি না কেন? পড়ুন, পড়ুন, মাথাটা গুলাবে। তো এই যে কথাগুলো আলোচনা হচ্ছে, কোথায় আলোচিত হয়েছে? বলছে পদ্মপুরাণে। ভাগবত মাহাত্ম্যে বলা হচ্ছে, একবার নৈমিষারণ্যে ভাগবত পাঠ শুরু হবে। সুত গোস্বামী ভাগবত পাঠের শুরুতে তিনি ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করেন। অনেক বড়, 6টা অধ্যায় শুধু ভাগবত মাহাত্ম্য। ভাগবত মাহাত্ম্য বর্ণনা করেন। ভাগবত মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে এই কলিযুগে
সৌনকাদি ঋষিগণ প্রশ্ন করছেন সুত গোস্বামীকে, এই কলিযুগে মানুষ কাকে আশ্রয় করে মুক্ত হবে? প্রথম কথাতেই উত্তর দিয়েছেন সুত গোস্বামী, আরে কলিযুগরূপী এই যে দুর্লঙ্গ সর্প, এর বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য একটাই শাস্ত্র আছে, বলছে ভাগবত শাস্ত্র। সুখ শাস্ত্র কথা শোনাম, সুখদেব গোস্বামীর মুখে উচ্চারিত ভাগবত শাস্ত্র কলিরূপ এই সর্পকে ধ্বংস করে দিতে পারে, এত বড়। আর এই ভাগবত শাস্ত্র কেবল এই পৃথিবী লোকের জন্য দেওয়া হয়েছে, তাই এটাকে বলে আশীর্বাদ শ্লোক, পৃথিবী লোকের প্রতি আশীর্বাদ। ব্যাসদেব হাত তুলে বলছেন, তোমাদের একটা শাস্ত্র দিয়ে গেলাম, পড়ো। যেই শাস্ত্র না স্বর্গে, না সত্যে, না কৈলাসে, না বৈকুণ্ঠে। বলছে এর প্রমাণ কি? বলে প্রমাণ শোনো। প্রমাণ দিয়েছেন, আপনার প্রমাণ খুঁজবেন তো, এখনই প্রশ্ন করবেন বৈকুণ্ঠে নেই, এটা কেমন করে হয়? না শাস্ত্র যেটা আছে আমি সেটা বলছি। সুত গোস্বামী উদাহরণ দিলেন, বলে যখন পরীক্ষিতের সভায় পরীক্ষিত অভিশপ্ত হয়েছেন, সপ্তম দিনের অন্তে তক্ষক দর্শনে তার মৃত্যু হবে, তখন সুখদেব গোস্বামী ব্যাসাসনে বসেছেন, তাকে ভাগবত কথা শোনাতে যাবেন। তখন দেবতারা হেডেড বাই ইন্দ্র বেশ কিছু দেবতাদেরকে সঙ্গে নিয়ে অমৃত কলস নিয়ে এসছেন। অমৃত কলস নিয়ে এসে সুখদেব গোস্বামীকে অফার করেছে, নিবেদন করেছেন, সুখদেব গোস্বামী আপনি এই অমৃত নিয়ে পরীক্ষিতকে পান করিয়ে দেন, পরীক্ষিত অমর হয়ে যাবে, আর তার বিনিময়ে আমাদেরকে ভাগবত কথা শোনান। তো সুখদেব একদম তিনি হাসলেন মনে মনে, হাই রে ভোগী স্বর্গের লোকেরা অভক্তাংশ বিজ্ঞায় ন দদৌস কথামৃত। হাঁটো এখান থেকে, সব ভোগীর দল এসব ভাগবত শুনতে, অভক্তের দল সব হাঁটো, নং দদৌস কথা, তোমাদের জন্য এই ভাগবত নয়। আর তোমরা এতই অজ্ঞ, অমৃতের সঙ্গে ভাগবত কেমন তুলনা করছো? অমৃত খেলে লোক অমর হয় না, আয়ু কিছুদিন বাড়ে, অমর হয় না। এমন নয় যে দেবতারা অমর। আমরা গীতার সে অষ্টম অধ্যায়ে পড়ে এসছি, মৃত্যুর সীমানা করদূর, মৃত্যু স্বর্গলোক পর্যন্ত ছাড়িয়ে বৈকুণ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত। দেবতারাও মারা যায়, ব্রহ্মাও মারা যান। এমন নয় যে তারা অমৃত খাচ্ছে বলে অমর না, তারাও আমাদের মতো 100 বছর বাঁচে, কিন্তু তাদের গাণিতিক হিসাবটা একটু আলাদা। আমাদের হিসাবে বলা হচ্ছে আমাদের 6 মাস হলে দেবতাদের 1 দিন হয়, আর আমাদের 1 বছর হলে দেবতাদের 24 ঘন্টা মিলে একটা দিন রাত পূর্ণ একটা দিন হয়। যার জন্য দেখবেন ক্যালকুলেশন করে যে এই সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন 12 দিন, আর পৃথিবীতে সেটা হয়েছে 12 বছর। তাই 12 বছর অন্তর এই মহাকুম্ভ মেলা হয়, যেখানে কিছুক্ষণের জন্য অমৃত, একটা তিথিতে অমৃত আছে, আর সেই অমৃত খেলে অমর হবেন কি? ঘটনা দেখেন, অমৃত ওখানে ওই কি বলে
অমৃত কুম্ভে স্নান করে, জল পান করে, অমৃত পান করে, ওইখানেই কত লোক মারা গেল এবছর। এতে রেল ব্রিজ, ফ্লাইওভার ভেঙে পড়ে। তাই দেবতাদেরকে বলছে, আরে তোমরা ভাগবতকে অমৃতের সঙ্গে তুলনা করছো, সেই হাঁটো এখান থেকে, তোমাদের জন্য না, দেবতাদেরকে। সেজন্য বলছেন শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানামপি দুর্লভ। সুরানামপি, দেবতাদের পক্ষেও এই ভাগবত অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ এই ভাগবত। তখন বলছেন এই ভাগবতম, মানে মাহাত্ম্যটা বলে যাচ্ছে, একটু ছোট্ট কাহিনী বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ভাগবতমের গুরুত্ব। তখন সনকাদি জিজ্ঞেস করছেন, এই ভাগবতম কোথায় কখন পাঠ হয়েছে? বলছে এই ভাগবতম একবার সনকাদি ঋষিরা নারদ মুনিকে শুনিয়েছিলেন। আপনারা আবার প্রশ্ন করবেন, আরে নারদকে তো ব্রহ্মা শুনিয়েছেন, আপনি কেন বলছেন সনকাদি শুনিয়েছেন? এ সব কিছু নিজের ব্রেনে বুঝতে গেলে কি ধরতে পারবেন না, একটু ব্রেনটাকে বিস্তার করতে হবে। যে অনেকে প্রশ্ন করেছেন, ভাগবত আগে লেখা হয়েছে না গীতা আগে লেখা হয়েছে? রামায়ণ বাল্মীকি লিখেছে, রামায়ণ ব্যাসদেব লিখেছেন। নিজের ক্যালকুলেশনে বিচার করলে হয় না, এ অপ্রাকৃত তত্ত্ব। কতবার, কত কল্পে, কত দাপর যুগ হচ্ছে, কতবার ভাগবত লেখা হয়েছে, কতবার কোথায় সৃষ্টি শুরু হচ্ছে, সৃষ্টি ধ্বংস হচ্ছে, নারদ আবার জন্মগ্রহণ করছেন। তো সেই জন্য জিজ্ঞেস করছেন, নারদ তো ভাগবত বক্তা, সে আবার শ্রোতা হলো কবে? সনকাদি ঋষিরা একবার ভাগবত কথা শোনাচ্ছিলেন নারদ মুনিকে। তখন সনকাদি জিজ্ঞেস করছেন যে সনকাদি ঋষি মানে যে ব্রহ্মার প্রথম 4 ছেলে, 4 কুমার, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, এই 4 জন ঋষি একবার নারদ মুনিকে ভাগবত কথা শুনিয়েছিলেন। বলছে নারদ তো ভাগবত বক্তা, সে আবার কবে শ্রোতা হলো? তখন কাহিনী শুরু করেছেন। বলছে তাহলে শুনুন। তো একবার নারদ মুনি তিনি বৈকুণ্ঠ সত্যলোক থেকে ঘুরে ঘুরে তিনি এই পৃথিবীতে এলেন। আর পৃথিবীর ভিতরে সবচেয়ে পবিত্র জায়গা ভারতভূমি, হিমালয়ের পাদদেশে এই ভারতভূমির বিভিন্ন তীর্থস্থান পরিক্রমা করলেন। বিভিন্ন তীর্থস্থান, গয়া, কাশী, হরিদ্বার, অযোধ্যা, কাঞ্চি, অবন্তী, সব জায়গায় ঘুরে ঘুরে নারদ মুনির মনটা বিছিয়ে গেল। সব জায়গায় পাপাচার শুরু, এমনকি তীর্থক্ষেত্রেও পাপাচার শুরু হয়ে গেছে। কোথাও ভাত বিক্রি হচ্ছে, চাল বিক্রি হচ্ছে, এগুলো ছিল না, এগুলো কলিযুগে লোক করছে। আগেকার দিনে এসব লোক করতো না, নিজে খেতে চাল করে। এখন চাল কিনে খাচ্ছে লোকে, আর কিনে খাওয়ার পয়সা নেই। এখন রাজনৈতিক নেতারা দিচ্ছেন চাল, কেন সামনে ভোট আছে না, কে কত খাওয়াতে পারে। যদি আমি ভালো করে খাওয়াতে পারি, রাজনৈতিক নেতারা কোথাতে খাওয়াবে? খাওয়ানোর মালিক তো ঈশ্বর। কেন? আমি যদি মোটামুটি করোনার সুযোগ নিয়ে খাওয়াতে পারি, মোটামুটি 21 সালে ভোট আছে, আমার 5 বছরের খাওয়ার জুটে যাবে। তো ভাত বিক্রি হচ্ছে,
নারদমুনি মনটা খুব বিছিয়ে গেল। তখন বললেন, যমুনার সেই পবিত্র তীরভূমি ভগবান কৃষ্ণ যেখানে বিরাজ করেছিলেন সে মহাতীর্থ বৃন্দাবনে যাই। তো বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে দেখছেন এক তরুণী শুয়ে আছে, এই তরুণী বসে আছে, ঝরঝর করে কান্না করছে। আর তার কোলে দুই ছেলে শুয়ে আছেন, ছেলে বৃদ্ধ, ছেলে বুড়ো হয়ে গেছেন, মা যুবতী, আর ছেলেদের দুই ছেলেকে কোলে নিয়ে কান্না করছেন। এই দৃশ্য দেখে নারদমুনি অবাক হয়ে গেছে। আরে মা যুবতী, ছেলে বুড়ো, এখন তো হচ্ছে না বাজারে। হয়তো মায়ের চুল পাকেনি গিয়ে ছেলের চুল পেকে গেছে। তো নারদমুনি কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, তুমি কে? এই দুই বৃদ্ধ শিশুই বা কে? কে? তখন নারদমুনি বলছেন, আমি হচ্ছে ভক্তি, ভক্তি দেবী, আর আমার দুই ছেলে জ্ঞান এবং বৈরাগ্য। বলছে ভক্তি? তুমি সেই গোবিন্দ ভক্তি? বলছে হ্যাঁ। তোমার এই অবস্থা? তখন ভক্তি দেবী বলছেন, দেখো আমি তো দক্ষিণ দেশে জন্মগ্রহণ করেছি, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র সব ভ্রমণ করতে 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 এসে আমি কলির দ্বারা গ্রাস হয়ে গেছি। কিন্তু আমি যখন বৃন্দাবনে এসে পৌঁছালাম, আমি আমার নবযৌবন ফিরে পেলাম। কিন্তু আমার দুই ছেলে এখনো সেই বৃদ্ধ জর্জর অবস্থায় শুয়ে আছে, তাদের জন্য আমার অত্যন্ত দুঃখ হচ্ছে। তখন নারদমুনি বললেন, হে দেবী, অত্যন্ত ভাগ্যবতী তুমি। বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্তং তরুণী নবা। বৃন্দাবনের ভূমি স্পর্শ করার সাথে সাথে তুমি যৌবনতা প্রাপ্ত হয়েছে। এই বৃন্দাবন ভূমি সাক্ষাৎ গোবিন্দের অবস্থান। ধন্য বৃন্দাবন তেন ভক্তি নিত্য যাত্রা। বৃন্দাবন ধন্য, যেখানে ভক্তিও সাক্ষাৎ যুবতী রূপ প্রাপ্ত হয়ে গেছে। তখন ভক্তিদেবী বলছেন, দেবর্ষি, কি অবস্থা আমাদের, দেখো কি অবস্থা, কলি গ্রাস করে ফেলছে, কলির কামাল। এই পরীক্ষিত মহারাজ লোকটা কেমন, যে কলিকে স্থান দিয়ে গেলেন তার রাজ্যে, কলি এসে তার কাছে চাইলেন আশ্রয়, কলি এসে চাকরির জন্য অ্যাপ্লাই করলেন, পরীক্ষিত মহারাজ প্রত্যাখ্যান করতে পারতেন, যার ফলে আমাদের এরকম দুর্দশা হতো না। নারদ দেবী এরকম বলো না। পরীক্ষিত মহারাজ ছিলেন সারগ্রাহী, তিনি জানতেন, তিনি একটা উপায় দিয়ে গেছেন আমাদের জন্য। যৎ ফলম নাস্তিং তপসা ন যোগেন সমাধি না। এই কলিযুগে বা অন্যান্য যুগে ধ্যান করে, তপস্যা করে যে ফল সাধ্য সাধনা করে পাওয়া যেত না, যৎ ফলম নাস্তিক তপসা ন যোগেন সমাধি না। যুগ যুগ ধরে বা জীবন ধরে তপস্যা করে, যোগ অভ্যাস করে, সমাধি লাগিয়ে যে ফল পাওয়া যেত না, কিন্তু কলিযুগে একটা সুযোগ, তৎফলম লভেত সাম্যম কলৌ কেশব কীর্তনা। সেই সমাধি, তপস্যা, যোগ ধ্যান করে যে ফল পাওয়া যেত না, কলিযুগে কেশবের নাম কীর্তন, হরিনাম কীর্তনের মাধ্যমে সেই ফল পেয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম কীর্তন কলিযুগে সুলভ
হে দেবী, তুমি দুঃখ করো না, তুমি ভগবানের উপরে বিশ্বাস করো। এই ভগবান বৃন্দাবন ছেড়ে কোথাও যাননি। ভগবানের উপরে বিশ্বাস স্থাপন করো। সেই ভগবান যিনি গজেন্দ্রকে রক্ষা করেছেন, দ্রৌপদীর সম্মান রক্ষা করেছেন, পাণ্ডবদের তিনি রক্ষা করেছেন, সেই ভগবান বৃন্দাবন ছেড়ে যান। আর এই কলিযুগে আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতিশ্রুতি করছে তোমার সামনে, কলিনা সদৃশ কোপি যুগ নাস্তি বরাননে। বরাননে মানে হে দেবী ভক্তি, বরাননে। কলিযুগের মতো যুগ হয় না। কোন কোন সাধক বলেছেন কলিযুগকে সুবর্ণময় যুগ। আর সুবর্ণ যুগে সুবর্ণ অবতার মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভুকে বলা হয় সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, গোল্ডেন অবতার বলা হয়। তো সেই কলিনা সদৃশ কোপি যুগ নাস্তি বরাননে তস্মিন স্থাপয়ামি গেহে গেহে জনে জনে। এই কলিযুগে আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি, এই কলিযুগে তোমাকে প্রত্যেকটি গৃহে স্থাপন করব। প্রত্যেকটি গৃহে না, জনে জনে, গেহে গেহে জনে জনে। প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে তোমাকে স্থাপন করব। প্রত্যেকটি ব্যক্তি হরিনাম করবে। তসমিন স্থাপয়ামি, তোমাকে স্থাপন করো। তসমিন, তোমাকে আমি স্থাপয়ামি। কিভাবে করব? অন্য ধর্মাম তিরস্কৃত্য মহোৎসবান পুরস্কৃত মহোৎসবান। আমি গিয়ে সমস্ত লোকের ভিতরে এই ব্রত তপস্যা সব বন্ধ করে দেব। সব ব্রত তপস্যা করতাম না, আমরা কি করতাম, বিপত্তারিণী ব্রত, ওই ব্রত, চণ্ডী ব্রত, কালী ব্রত, বলে সব বন্ধ করে দেবো আমি। পুরস্কৃত মহোৎসবান, সব বাড়ি বাড়ি গিয়ে আমি মহোৎসব চালু করব। জন্মাষ্টমী মহোৎসব, রাধাষ্টমী মহোৎসব, গিরি গোবর্ধন পূজা মহোৎসব, গৌর পূর্ণিমা মহোৎসব, রাস পূর্ণিমা মহোৎসব, একাদশী মহোৎসব, সব মহোৎসব চালু করব। আগের সব ধর্মগুলো সব বন্ধ করে দেবো আমি। তদানাহম হরিদাস্যে লোকে তাং নাম প্রবর্তায়। হে দেবী, এটা যদি আমি করতে না পারি, আমি হরির দাস নই, আমি টিকি কেটে দেবো, আমি নারদমুনি নই। তারপরে সেই ভক্তি দেবীর দুই ছেলে, জ্ঞান এবং বৈরাগ্য, তাদেরকে উদ্ধার করার জন্য জোর কদমে বেদ পাঠ, গীতা পাঠ, পুরাণ পাঠ, উপনিষদ পাঠ করতে লাগলেন, জোর জোর করে। কিছুই হলো না, কিছুই হলো। নারদমুনি তো অবাক, এরকম ঘাম ছুটে গেছে এত শাস্ত্র পড়ে, কিছুই হচ্ছে না এদের, মানে যৌবন পেরে আসছে না। নারদমুনি তাগদ লাগিয়ে সব বেদ টেদ পাঠ করলেন। তখন দৈববাণী হলো উপর থেকে যে নারদমুনি, এসব দ্বারা কাজ হবে না, সৎকর্ম করো, সৎকর্ম। বলছে সৎকর্ম কি? সেই সৎকর্ম বলে খোঁজো, খোঁজো, সাধু মহাত্মাদের জিজ্ঞেস করো সৎকর্ম কি। তখন নারদমুনি ভক্তি এবং জ্ঞান বৈরাগ্য ওখানে ছেড়ে সৎকর্মটা কি জানার জন্য বিভিন্ন সাধু মহাত্মাদের কাছে জিজ্ঞাসা করলেন। করতে 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 বদ্রিকাশ্রমের পথে ওখানে এই চার কুমারের সঙ্গে দেখা। আর চার কুমার নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করে, আরে দেবর্ষি, তোমাকে দেখে এত চিন্তা লাগছে, তুমি সাধু বাবা, তোমার এত চিন্তা টিন্তা কিসের? হ্যাঁ, এত খুব চিত্ত চঞ্চল, কোথায় যাচ্ছ হনন করে? তখন বলছেন, কি বলবো, সেই ভক্তি, তার দুই ছেলে জ্ঞান এবং বৈরাগ্য,
বুড়ো জর্জরগ্রস্ত হয়ে বুড়ো হয়ে পড়ে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য আমি বেদ পাঠ করলাম, পুরাণ পাঠ করলাম, গীতা পাঠ করলাম, উপনিষদ পাঠ করলাম, কিছুই হলো না। আমি দৈববাণী শুনলাম সৎকর্ম। তাই সৎকর্মের সন্ধানে আমি বিভিন্ন জায়গায় সাধু সঙ্গের কাছে যাচ্ছি। তা আপনাদের সঙ্গে যখন দেখা হলো, আপনারাই প্লিজ বলুন সৎকর্ম কি। তখন চতুরকুমার হাসলেন, বলছে এই কলিযুগে বেদ পাঠ, পুরাণ পাঠ, ইতিহাস পাঠে কোনো কাজ হবে না। আরে ভাগবত পড়ো, ভাগবত। তা অনেক বড় কাহিনী, আমি শর্টে বলছি। ভাগবত পড়ো। নারদ মুনি বলছেন, প্রভু আমি বেদ পড়লাম, পুরাণ পড়লাম, ইতিহাস পড়লাম, ভাগবত পড়া হয়নি। তখন বলছেন, আরে যদ্যপি ভাগবতম বেদ থেকে এসছে, কিন্তু ভাগবতম বেদ থেকে এলেও এর যে পরিপক্ক ফল। দুটো উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, দুটো উদাহরণ বলছে, দেখো আমূলাগ্রম রসোত্তিষ্ঠ নাস্তে ন সাধ্যতে যথা সভূয় পৃথংভূত ফলে বিশ্ব মনোহরা। ধরো আম গাছ, দৃষ্টান্ত দিয়েছেন, ধরো আম গাছ, আম গাছ বড় হয়ে তাতে ফুল ধরলো, ফল ধরলো। ফল যখন পাকা ফল যখন তুমি স্বাদ করবে, টেস্ট লাগবে। কেউ যদি বলে আরে আমের টেস্ট তো গাছ থেকে এসছে না, তাহলে আমি যদি গাছের কাণ্ড বা ডাল চিবাই, আমের টেস্ট পাবো না? কেউ লোক প্রশ্ন করবে না? কাউকে যদি বলেন আপনি বেদ পড়ুন, আপনি ভাগবতম পড়ুন, হ্যাঁ আমি ভাগবতমের বা বেদ পড়ি, যেখান থেকে ভাগবত এসছে। কিন্তু না, এখানে চতুরকুমার বলছেন নারদ মুনিকে, তুমি বেদ পড়লেও ভাগবতমের স্বাদ পাবে না। যদ্যপি বেদ থেকে ভাগবতম এসছে, যদ্যপি আম গাছ থেকে এসছে, তুমি যদি আমের ডাল চেবাও, আমের স্বাদ পাবে না। আপনি বললেন একটা বড় ডাল কেটে নিয়ে আমি চিবাতে থাকবো, আমের স্বাদ পাবো। আর সেই বড় কাণ্ড বা ডাল চিবাতে চিবাতে দাঁত সব পড়ে যাবে, খসে খসে পড়বে দাঁত, তখন আর দাঁত থাকবে না। সেই জন্য যারা বেদ পড়ে তাদের টাইটেল হচ্ছে বেদান্ত, মানে দাঁত নেই একটাও। বেদ পড়ে পড়ে দাঁত খসে গেছে, বেদান্ত। পড়ো, ভাগবতম পড়ো। আরেকটা উদাহরণ দিয়েছেন, যথা দুগ্ধে স্থিতম সর্পি ন সাদয় উপকল্পতে। দুধ, এই দুধের ভিতরে ঘি মাখন রয়েছে, মাখন আছে কিনা? দুধের ভিতরে মাখন আছে কিনা? হ্যাঁ, কিন্তু তুমি মাখনের স্বাদ পাবে না দুধ খেলে। সেই দুধকে যখন দই বসানো হবে, দইকে মন্থন করা হবে, সেখান থেকে মাখন আসবে। আর সেই মাখন বা ঘি দেবানাম রসবর্ধনম, সেই মাখনই দেবতাদের প্রতিবর্ধন। দেবতারা শুধু ঘি খায়, আর কিছু খান না। আমাদের মতো ভাত ডাল সব দেবতারা খান, শুধু ঘি খান, দেবতার নাম রসবর্ধন। আচ্ছা, দুধ থেকে ঘি বের করতে গেলে প্রক্রিয়া, আম থেকে আম গাছের ফল, ঠিক সেই রকম বেদ বৃক্ষের ফল। আর সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে যে বলছেন, আশ্চর্যের কথা হচ্ছে বেদান্ত সুস্নাত গীতয়ার অপি কর্তরি পরিতাপবতী ব্যাসে মুজ্জ জ্ঞান তো মানসে। তুমি নারদ মুনি, তোমার শিষ্য, চেলা শিষ্য ব্যাসদেব যখন বেদ লিখলেন, পুরাণ লিখলেন, ইতিহাস লিখলেন, উপনিষদ লিখলেন, চিত্তে সন্তোষ পেলেন না, তুমি গিয়ে তাকে পড়লে তুমি ভাগবত লেখো, এসব বাদ দাও।
তদাতয়া পুরা পোক্তম চতুশ্লোকী ভাগবতম, তখন তুমি গিয়ে চতুশ্লোক ভাগবতম শিখালে। তৎশ্রবণাৎ সদ্য নির্বাণ বেদরায়ণ, আর ব্যাসদেব তখন সমস্ত দুঃখ থেকে মুক্ত হলেন এবং ভাগবতম লিখলেন। আর তুমি সেই আবার উল্টো কথা চিন্তা করছো, তুমি এখন মাথা গুলিয়ে গেছে তোমার। অত্রতে বিস্ময় কেন, যত প্রশ্ন করো বাবা, এখন তুমি আবার আমাকে প্রশ্ন করো যে আমি বেদ পড়া ভাগবত পড়া সমান। শ্রীমদ্ ভাগবতম সাব্য শোক দুঃখ বিনাশন, ভাগবতম শ্রবণ করো, সমস্ত প্রকার শোক দুঃখ থেকে নিবৃত্ত হয়ে যাবে। তখন নারদ মুনি বললেন, আপনারা পাঠক হয়ে যান, আমি বসে বসে শুনি, আমাকে ভাগবত শোনান আপনারা। তখন নারদ মুনি ভাগবত শুনতে বসলেন। বলছে কোথায় পাঠ হবে? বলছে আপনারা নিচে চলুন, হরিদ্বারের সপ্তর্ষি ঘাটে, ওখানে আনন্দ ঘাটে, ওখানে ভাগবত পাঠ হবে। আর সেই ভাগবত পাঠে প্রচুর লোক এসেছিল, প্রচুর ব্রহ্মর্ষি, মহর্ষি, দেবর্ষি, জনলোক, তপলোক, স্বর্গলোক, সব জায়গা থেকে লোক এসে। আর কুমার চতুর্কুমার বসেছেন, নারদমণি বসে, নারদমণি শ্রোতা শ্রবণ করছে। সদা সেব্যা সদা সেব্যা, প্রথম কথা শুরু করেছেন শ্রীমদ্ ভাগবতী কথা, যস্য শ্রবণে মাত্রে ন হরিচিত্তং সমাশ্রয়ে। আরে ভাগবতম শ্রবণ করো, ভাগবতম শ্রবণ করো, যা শ্রবণ মাত্রে হরিচিত্তে আবির্ভূত হয়ে যাবে। বলছেন তাবৎ সংসারে চক্রেস্মিন ভ্রমতে অজ্ঞানত প্রভাব, এই সংসার চক্রে জীব ততক্ষণ ভ্রমণ করে, তাবৎ সংসারে চক্রেস্মিন ভ্রমতে সংসার, এই সংসারে ততদিন ভ্রমণ করে, যাবৎ কর্ণকথা নাস্তে সুখশাস্ত্র কথাক্ষণ, যতদিন এই ভাগবত কথা শ্রবণ না করে ততক্ষণ এই জগতে ভ্রমণ করতেই থাকে, ভ্রমণ করতেই থাকে, ভ্রমণ করতেই থাকে। হাজার শাস্ত্র তুমি পড়তে পারো, কিং শ্রুতই ব্রহ্মী শাস্ত্রই, অনেক শাস্ত্র পড়ার কি প্রয়োজন? পুরাণ এসে ভ্রমাবহী, আর এই সমস্ত শাস্ত্র মানুষকে ভ্রম করে দেয়। এই বইতে এই লেখা আছে, ওই বইতে এই লেখা আছে, এটা কেন করব না, এটা কেন, কত লোক প্রশ্ন করে আমাকে, ভ্রম ভ্রম চক্কর খাইয়ে দিস। কোন পুরাণে লেখা হবে শিব শ্রেষ্ঠ, কোন পুরাণে ব্রহ্মা শ্রেষ্ঠ, কোন পুরাণে বিষ্ণু শ্রেষ্ঠ, কোন পুরাণে কৃষ্ণ শ্রেষ্ঠ। আরে তাহলে কোনটা শ্রেষ্ঠ কি বুঝবো? সেই জন্য বলছেন কিং শ্রুতই বহুবৈ শাস্ত্রই পুরাণস্য ভ্রমা বই, এই পুরাণই আপনাকে ভ্রমে ফেলে দেবে। একং ভাগবতম শাস্ত্র মুক্তি দানে না গর্জতি, কেবলমাত্র একটাই শাস্ত্র ভাগবতম শাস্ত্র জগৎকে মুক্তি দান করার জন্য গর্জন করছে সিংহের মতো, গর্জরি। বলছেন ততক্ষণ শরীরে পাপ থাকে, তাবৎ পাপানি দেহেস্মিন নিবসন্তি তপোধনা। হে নারদ, শরীরে তো ততক্ষণ পাপ থাকে, কতক্ষণ? যাবৎ না শ্রুয়েতে সম্যক শ্রীমদ্ ভাগবতম নরই। নরই যখন মানুষ যতক্ষণ না ভাগবত কথা না শুনে ততক্ষণ পর্যন্ত শরীরে পাপ থাকে। ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম না প্রয়াগকম, শুকশাস্ত্র কথাশ্চ কলে না সমতাময়। বলছে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তো লোকে গয়া যাচ্ছে, কাশী যাচ্ছে, প্রয়াগে যাচ্ছে স্নান করতে, তো ভাগবত পড়ার কি দরকার? তখন বলছেন ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম চ প্রয়াগকম। প্রয়াগ, পুষ্কর, গঙ্গা, এতে স্নান করলে মানুষ পবিত্র হয় ঠিক, পাপ থেকে মুক্ত হয় ঠিক, কিন্তু ভিতরে পাপ বাসনা থেকে যায়। বহু লোক তো তীর্থ ভ্রমণ করে, যায় না, তীর্থ গিয়ে ঘুরে এসে আবার যেই সেই, তীর্থ থেকে ঘুরে এসে যেই রকমই সেই রকম থাকে, সেই পাপ কর্ম করছে, সে কেটে খাচ্ছে, সব আছে। কিন্তু সুখশাস্ত্র কথা যাচ্ছ কলে না সমতাময়,
ফলে না সমতা নয়। কিন্তু ভাগবত শাস্ত্র শ্রবণ করার ফলে ভিতর থেকে পাপ বাসনা চলে যাবে। অনেক লোক বলছেন যে আমরা আপনার এই কথা শুনে আমরা এখন আর নেশা করি না, নেশা ছেড়ে দিয়েছি, আমিষ ভক্ষণ ছেড়ে দিয়েছি, পাপ বুদ্ধি চলে যাচ্ছে। যৎফলম নাস্তি তপসা ন জগন্নাথ সমাধি না অনায়াসে তৎসর্ব সপ্তাহে না সর্বত। বলছেন সম্যকভাবে ভাগবতম নরেই, সম্যক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগবতম একদম সমাধিমগ্ন হয়ে শুনে নেন, চিত্তকে স্থির করে মন সংযম করে একাগ্র চিত্তে বসে ভাগবতম প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ যদি শ্রবণ করে নিতে পারে তার জীবনটা ধন্য হয়। তা আপনি চিন্তা করেন বাবা 10 বছর বাঁচবো, তো আপনি তো বললেন 10 বছর কথা হবে, তখন বলছেন ভয় পাওয়ার কিছু নেই। যৎফলম নাস্তি তপসান যোগেন সমাধান অনায়াসে তৎসর্ব সপ্তাহ শ্রবণ নয় লভেত। 1 সপ্তাহ শ্রবণ করো যথেষ্ট। 1 সপ্তাহ, আজকে তো আমাদের কতদিন হয়ে গেল? 4th দিন, 4 দিন তো হয়েই গেল, আর 3 দিন শুনে যদি পুরো না শুনতে পারেন। তাই নারদ মুনি প্রশ্ন করছেন এই ভাগবতের ভিতরে এত শক্তি এলো কোত্থেকে? তখন সৌনকাদি ঋষিদেব বলছেন, বলছে ভগবান কৃষ্ণ যখন এই জগৎ থেকে বিদায় নেন, তিনি উদ্ধবকে পাঠিয়েছিলেন বদ্রিকাশ্রমে যাওয়ার জন্য। উদ্ধবকে আগে বিদায় দিয়েছেন, তুমি চলে যাও, তারপরে ধীরে ধীরে তিনি বিষ্ণু বংশ যদু বংশকে তিনি এই জগৎ থেকে বিদায় দিলেন। কিন্তু উদ্ধব ভগবানের বিরহে তার পা চলছিল না, সেই দ্বারকা থেকে বেরিয়ে এসে প্রভাস তীর্থ পর্যন্ত এসছেন, আর যেতে পারেন। ভগবান পুরো যদু বংশ বিষ্ণু বংশকে ধ্বংস করার পরে তিনি এলেন, এসে থেকে প্রভাস তীর্থের উদ্ধবের সঙ্গে দেখা। বলছে উদ্ধব, তোমাকে আমি বদ্রিকা আশ্রমে পাঠালাম। বলছে প্রভু, আপনাকে ত্যাগ করে আমি যেতেই পারছি, আপনার বিরহ, আমি এই জগতের মায়াকে জয় করতে পারি, মায়া আমাকে স্পর্শ করবে না, কেননা তোমার সমস্ত প্রসাদী জিনিস আমি ব্যবহার করি। উদ্ধব ভগবানের প্রসাদী জিনিস, জামা কাপড়, শরীরে যা কিছু ভূষণ, গলার মালা, সব ভগবানের প্রসাদী বস্ত্র পড়ত। আমাকে মায়া স্পর্শ, কিন্তু আমার একটাই দুঃখ, তোমার বিরহ জ্বালা আমি কি করে সহ্য করব? তখন ভগবান তাকে ওখানে বসিয়ে পুরো ভাগবত শোনালেন। যেখানে ছিল উদ্ধব, মৈত্রেয়, ভাগবত কথা শোনালেন। ভাগবত শোনানোর পরে তিনি উদ্ধবকে বললেন, সকিয়ম যদ ভাবে তেজ তচ্চ ভাগবত দধাত তিরোধায়ং প্রবিষ্টয়ং শ্রীমদ্ ভাগবত অর্ণনম। হে উদ্ধব, তুমি সামনাসামনি আমাকে দেখে যে সুখ পাচ্ছ, আনন্দ পাচ্ছ, আমি তোমার সামনেই এই ভাগবত গ্রন্থে, ভাগবত অর্ণবে, ভাগবত সমুদ্রে নিজেকে বিলীন করে দিলাম। আমি ভাগবত শাস্ত্রে মিশে গেলাম। তুমি যখন ভাগবত হাতে নেবে, বা কোনো ব্যক্তি যখন ভাগবত হাতে নিয়ে পড়া শুরু করবে, ভাগবতের প্রতিটা পৃষ্ঠাতে আমাকে দর্শন পাবে, প্রতিটা পৃষ্ঠাতে কৃষ্ণ দর্শনের সুখ পাবে। তিরোধায়ম প্রবিষ্টয়ম, তিনি তিরোধান করেছেন কোথায়? প্রবিষ্ট হয়েছেন কোথায়? ভাগবতানাম অর্ণবে, অর্ণব মানে সমুদ্র, ভাগবত রূপী সমুদ্রে তিনি প্রবিষ্ট হয়ে তিরোধান করেছেন। আমরা তো বলি জরা বেদ তীর মেরেছে, ওই সেটা একটা কাহিনী আছে, কিন্তু মূল কথা হচ্ছে তিনি ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেছেন। তাই যখনই ভাগবতম ধরবেন, ভাগবতম বাড়িতে রাখবেন, সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র আপনার বাড়িতে আছেন। আর ভাগবত যখন খুলে পড়বেন, কৃষ্ণ দর্শন পাবেন আপনি, যদি সেই রকম আপনি শুদ্ধ থাকেন। আমাদের একজন গুরুদেব, আমাদের ইস্কনে তো অনেক গুরুদেব, এক গুরুদেব তিনি বলছেন, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। যার চোখ পরিষ্কার আছে,
যিনি ভক্তিযোগ অনুশীলন করে, হরি নাম করে, প্রসাদ খেয়ে নিজের জীবনকে শুদ্ধ করেছেন, চোখকে পরিষ্কার করেছেন, সে সর্বত্র কৃষ্ণকে দর্শন করতে পারবে। ভাগবতমের প্রতিটা পৃষ্ঠাতে কৃষ্ণকে দর্শন করতে পারবে। ভাগবতান অর্ণবে। তাই শেষ কথা বলছেন, তেনই বাংময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে। তাই এই বাংময় মূর্তি, বাং মানে শব্দ, শব্দময় এই গ্রন্থ ভাগবত সাক্ষাৎ হরি বিগ্রহ, সাক্ষাৎ হরি। শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। যে কোনো উপায়ে আপনি ভাগবতমের সেবা করুন, ঘরে রাখুন, সেবা করুন। সেবা মানে ধূপ দিয়ে পূজা করবেন, নিয়ে পড়বেন। শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ, যদি প্রতিদিন একবার করে দেখেন, যদি পড়ারও সময় না পান। অনেক লোক বলছে এত বই যদি না পড়ি আমার পাপ হবে। আরে না পড়া উচিত, যদিও না পড়তে পারেন। দর্শনাৎ পাপনাশিনী, যদি প্রতিদিন একবার করে দর্শন করেন, পাপনাশিনী। আর এই ভাগবত পাঠ শুরু করেছে, অনেক বড় বর্ণনা, 3টা অধ্যায়। তো আমি সঙ্গে যখন ভাগবত পাঠ বর্ণনা চলছে, তখন ভক্তি দেবী তার 2 ছেলেকে নিয়ে হাজির ভাগবত পাঠে। বৃন্দাবন থেকে গিয়ে ওখানে হাজির ভাগবত পাঠে গিয়ে বলছেন, এই পাঠক সনকাদি ঋষি, চতুর্কুমার, আমার জায়গায় কোথায়, আমার সিট কোথায়, আমি কোথায় বসে ভাগবত পাঠ শুনবো, কোথায় বসবো, আমার কোথায় সিট রিজার্ভ আছে বলো। তখন পাঠক বলছেন, সনকাদি ঋষি বলছেন, ভক্তেষু গোবিন্দ স্বরূপ কর্ত্রী প্রেমৈক ধত্রী ভবরোগহন্ত্রী শতং চতিষ্ঠব সুদৈদেব সংশ্রয়া নিরন্তরং বৈষ্ণব নামানিধান। হে ভক্তি দেবী, তুমি তো সাক্ষাৎ গোবিন্দ ভক্তি স্বরূপিণী, প্রেমৈক ধর্ত্রী, প্রেম দানকারী, আর কি ভবরোগ কর্তন্ত্রী, তুমি তো ভবরোগকে মুক্ত করো তুমি যেখানে অবস্থান করো। শতম চতুষ্টম সুদৈব সংশ্রয়া, তোমার স্থান তো আগে থেকে আমি রিজার্ভ করে রেখেছি, আগে থেকে তোমার নাম রিজার্ভ করা আছে, তোমার সিট রিজার্ভ করা আছে। কোথায়? নিরন্তরং বৈষ্ণব নাম সাহানি। বৈষ্ণবের হৃদয়ে, যারা ভাগবত কথা শুনে যাদের হৃদয়কে পবিত্র করেছেন, তাদের হৃদয়ে গিয়ে তুমি সিট দখল করো, তোমার নামে তো ওখানে সিট করা আছে। ততোপি দোষা কলিজা ইমে তাম দ্রষ্টুম চ শক্তা সবনপি লোকে এবং তাবজ্ঞা সর্বপি ভক্তি তদা নিবংনা হরিদাস। আর এই কথা শুনে ভক্তি দেবী সঙ্গে সঙ্গে গিয়ে বৈষ্ণব বা ভক্তের হৃদয়ে গিয়ে তিনি স্থান নিলেন, আর গিয়ে ভাগবত কথা শুনলেন। সেই ভাগবতম কথা, সেই ভাগবতম। তখন এই কাহিনীতে বলছেন সুত গোস্বামী সৌনকাদি ঋষিদের। আর আমরা চলে গেলাম অনেকগুলো ঘটনা পেরিয়ে পেরিয়ে পেরিয়ে। তখন সৌনকাদি ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞেস করছেন, এই ভাগবতম কারা পড়তে পারে, কাদের জন্য? কোনো পার্টিকুলার কোয়ালিফিকেশন আছে? বলছে সবাই পড়বে, সবাই, যত পাপাচারী লোক আছে, শুদ্ধাচারী লোক আছে, ব্রহ্মশ্রী, যোগী, মাদক মানে মদ্যাসক্ত, যারা মদ খায়, ব্রহ্মহত্যা করে, সুবর্ণ চুরি করে, গুরুপত্নী গমন, বিশ্বাসঘাতক কাজ করে, বা শুদ্ধ ব্যক্তি, সাধু মহাত্মা, সবাই ভাগবত। সাধু মহাত্মা তো পড়বে ভাগবত রস আস্বাদন করার জন্য, আর এই সমস্ত পাপী লোকরা পড়বে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। বলছে এরকম কোনো ঘটনা আছে? আপনি তো বলেই দিলেন। একটা তো ঘটনা আমি ভক্তিদেবীর কাহিনী বললাম, তো বলছে কত ঘটনা আছে, কত ঘটনা আছে। বলতে বলতে একটা ঘটনা বলেছে, গোকর্ণ উদ্ধার, গোকর্ণের উপাখ্যান। সে উপাখ্যান আর বলছি না, যদি কখনো প্রসঙ্গ আছে বলবো। এইভাবে ভাগবত মাহাতের বর্ণনা দিয়েছেন। তাই আজকের শ্লোক নিগম কল্পতরু, সমস্ত শাস্ত্রের নিচড় রস,
নিগম সমস্ত বেদ বৃক্ষের পাকা ফল, আর সেই ফলে সুখদেব গোস্বামী মুখ দিয়েছেন। নিগম কল্পতরু গলিতং ফলম সুখম কদামৃত দব সংযুত। সুখদেব গোস্বামী দ্রবযুক্ত হয়েছেন। পিবত ভাগবত, ভাগবত পান করুন, পান করুন, পান করুন। রসমালয়ম, রসে ভরা একদম। বলে কখন পান করবো? আমরা তো শুধু সকালে 1 ঘন্টা পড়ে বিকালে। বলছে না, অহরহ মুহুরহ রসিকা ভুবি, পৃথিবীতে তোমার জন্ম হয়েছে না, এই ভাগ্য তুমি স্বর্গে পাবে না, কৈলাসে পাবে না, সত্যলোকে পাবে না, বৈকুণ্ঠে পাবে না। পড়ো পড়ো, তোমাদের জন্য এই আশীর্বাদ দিয়ে গেলাম ভাগবতম। ভুবি ভাবুকা, হে ভাবুক, হে রসিক ভক্ত, হে ভাবুক ভক্ত, রসপানকারী রসিক, ভাগবতম ভাগবতম মা মা মুচ্ছন্দি কহিরচিত। ভাগবতম, ভাগবতম রাখুন, ভাগবতম পড়ুন, ভাগবতম লোককে বলুন, ভাগবতম দান করুন। আমাদের এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আমাদের প্রচুর লোক ভাগবতম সংগ্রহ করেছেন, ভাগবতম গৃহে রাখছেন। আমি